পুলিশ সেজে তোলাবাজি, পালবায় গ্রেপ্তার 2 ভুয়ো পুলিশ, উদ্ধার পোশাক ও আগ্নেয়াস্ত্র। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। কি হয়েছে আপনার? সমস্যা কিছুই নাই। যাদের নামে কমপ্লেন হয়েছে ওনার নাম একজন প্রতাপ ঘোষ, তালান্ডু মালপাড়াতে বাড়ি, আর একজন আছে ডাকনাম বুবাই। আর পরবর্তীকালে আমরা জানলাম ওনার নাম সম্মদীপ সাঁতরা, কুন্তিঘাটে বাড়ি। এরা পুলিশের লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে, পুলিশের ড্রেস পরেছে এবং রিভলভার নিয়েছে। পরবর্তীকালে জানলাম রিভলভারটা নকল, কিন্তু আমরা প্রথমেই ভয় খেয়েছিলাম যে সত্যিই মনে হচ্ছে এটা অরিজিনাল। এইভাবে বিভিন্নভাবে আমাদের অফিসে একদিন আসে গত বৃহস্পতিবার। তারপরে আমাকে একটু হেনাস্তার মতো করে আমাকে ভয় খাই দেয় যে রত্নাদেকের কাছের লোক আমি, মানে রচনা ব্যানার্জি কাছের লোক, তারপর তপন দাশগুপ্তর কাছের লোক, এবং এমনভাবে মোবাইলের ছবি দিয়ে সেভ করে রেখেছে মনে হচ্ছে সত্যি তপন দাশগুপ্তর নাম্বার, যে এইখানে এত বড় বিজনেস করছো, তো আমাদেরকে না জানিয়ে এইসব ব্যবসা করছে কিসের জন্য। এবার অফিসে এসে মানে 50 লক্ষ টাকার দাবি করে ফার্স্ট, যে কাজ করে যে এত বড় বিজনেস করেছো আমাদেরকে দিতে হবে। মানে তোমরা তো বুঝতেই পারছো এখন মানে প্রশাসনের লেভেল থেকে এগুলো না দিলে পরে তো কাজ করাই যাবে না, মানে তোলাবাজি বলতে পারে, একদম তোলাবাজি ওই টাইপেরই। তারপরে গত রবিবারে প্রচুর হেনস্থা করে অফিসে এসে, কালকেও এসে টাকার দাবি করে এবং আমাদের দুজন স্টাফকে এখানে বসিয়ে কানে আঙ্গুল দিয়ে মানে উল্টো পাল্টা খিস্তি খামারি থেকে শুরু করে আনলিমিটেড, সেটা ভাষার অযোগ্য। তারপরে আমরা আস্তে আস্তে জানতে পারি যে এদের র্যাকেট একটা গ্রুপ আছে, এবং গুপ্তিপাড়ার যে ফাঁড়ি আছে ওনার উনি একজন পুলিশের লোক, তিনি আমার সঙ্গে ছিলেন, তাকেও এখানে 2,30,000 টাকা নিয়ে তাকে 1 কোটি টাকা লোন পাইয়ে দেবে। মগরার বুদ্ধ বলে একজন আছে নার্সিংহোমে, তাকে 5 কোটি টাকা লোন পাইয়ে দেবে। এইভাবে প্রতারণা শখ করছে এবং বিভিন্ন জায়গায় মোস্তানি করে টাকা তোলাবাজি করছে। তো আমরা ধন্যবাদ জানাবো পোলবা থানার প্রশাসন এবং বিভিন্ন পলিটিক্যাল যারা লোক আছে তারা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন। বাকি প্রকাশ্যে তো আমাদের কৌশিকবাবু ছিলেন, এনার সাথে আপনি জেনে নিতে পারেন। আপনার নাম হয়তো পাবোই, পুলিশের লোক বলে পরিচয় দিয়েছে, পিস্তল রিভলভার নিয়ে, সেখানে ভয় পাওয়া তো আটকে রেখেছিল। হ্যাঁ, আটকে রেখেছিল রবিবারে, বিভিন্ন জায়গায় আমাকে ঘুরিয়েছে। কালকে রাতে ঘটনা কিভাবে ঘোরালো? আমাকে আমার গাড়িটা নিয়ে আসতে বলেছে, ঠিক আছে নিজেরই গাড়ি, যে আমাদের গাড়িটা নেই তো আপনি একটু গাড়িটা নিয়ে আসবেন তাহলে আমার সুবিধা হবে। এবং আমার যে কালো স্করপিওটা আছে সেটা চাবিটা কালকে আমার অফিসে ঢুকিয়ে বলছে চাবিটা দাও, আমাদের যে কাজের দিদি আছে তার কাছে চাবিটা দিয়ে দিই, বলে আজ থেকেই 4 চাকাটা আমার, ঠিক আছে এই 4 চাকা নিয়ে আমি রাজ করব, ঠিক আছে। এইভাবে এরকম করতো কেন? এটা আপনার মোস্তান টাইপের যেটা হয়, ফ্রেশার্স যেটা ত্রাস সৃষ্টি করা আর কি। আমাকে সুগন্ধা মোড় থেকে ঘুরিয়ে আপনার গোটু সাকসেসের যে হোটেল আছে ওই পর্যন্ত পুরো ঘুরিয়ে আমাকে নাকানো চুপানি করে রাত 3:30টার সময় আমাকে ছেড়েছে, 10 মিনিটের কথা বলে। একদম। কখন সন্দেহ হলো যে এটা নকল পুলিশ? হ্যাঁ, কখন সন্দেহ হলো আপনার? যেটা কালকে আমরা বুঝতে পারলাম, সকালে আলোচনা করলাম যে বিভিন্ন জায়গায় আমরা খবর দিলাম যে এই নামে, তখন বিভিন্ন জায়গা থেকে যখন খবর আসে তখন আমরা বুঝতে পারি যে একটা চিটার লোক আর কি, এবং সবাই খবর দেয় যে না এ ভালো লোক নয় আর কি। তখন আমরা বুঝতে পারলাম তাহলে একে ধরতে হবে। এতদিন ধরে হচ্ছে, আপনি থানাতে যোগাযোগ করেননি? না, থানাতে আমরা যোগাযোগ করিনি এই কারণে, তখন তো প্রবলেমটা হয়নি, আস্তে আস্তে করে আমাকে ক্রিয়েট করিয়েছে, মানে ঠান্ডা ব্রেনে খেলিয়েছে আমাকে, যে কাউকে কিছু বলবে না, এগুলো আমরা সব দেখে নেবো, বুঝে নেবো, কিন্তু বললে তোমার বিপদ। হ্যাঁ, আমি 1,65,000 টাকার মতো নিয়েছে আমার কাছে, ক্যাশ নিয়েছে 1,05,000 টাকার মতো, আর অনলাইনে নিয়েছে 28,000 টাকা, তারপর অনলাইনে আবার 10-20,000, একবার 5,000 এমনি করে গড় অ্যাভারেজে প্রায় 1,65,000 টাকা। বিভিন্ন অ্যাকাউন্টে নিয়েছিল না একই অ্যাকাউন্টে নিয়েছে? 2-3টে অ্যাকাউন্টে নিয়েছে, মানে বিভিন্ন অ্যাকাউন্টে নিয়েছে। আপনি কেন দিলেন টাকা? যে আমাদের সাথে আছো, আমরা তো এইভাবেই করি, আপনাকে খরচাটা দিতে হবে। মানে পুলিশ দেখে ভয় দিলেন? আপনার নেচার অফ বিজনেসটা কিসের? আমার ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, আমার ইলেকট্রিক বাইকের ফ্যাক্টরি। কি বলবেন, এত বড় একটা কোম্পানি সরকারি লাইসেন্স নিয়ে কাজ করছেন, সেখানেও এত অসুবিধার সম্মুখীন হতে হলো, কি বলবেন? সেটাই তো আমার দুশ্চিন্তা পড়ে যাচ্ছে যে আগামী দিনে আমার নিজেরই তো ভয় লাগছে যে আমি যখন ফ্যাক্টরিতে আসবো যাবো তখন তো আমারও তো সিকিউরিটি গার্ড প্রয়োজন হয়ে পড়বে। তো প্রশাসনের কাছে এটাই আমার নিবেদন, যাতে এই ধরনের ত্রাস আর সৃষ্টি না হয়, সেটা সমাজে যেন মানুষ শান্তিভাবে বিজনেস করতে পারে, মানে এবং স্ব ইচ্ছায়, এটা আমি চাইছি। 4-5 দিন হলো, জাস্ট বৃহস্পতিবার থেকে 28 তারিখ থেকে মানে এটা ঘটনা। আপনাকে কখনো মারার হুমকি দিয়েছিল? হ্যাঁ, যদি টাকা পয়সা না দেয়, কিন্তু মানে আমাদের স্টাফদের বন্দুক ঠেকিয়েছে, ঠিক আছে। আপনার ওটা খেলনা পিস থেকে আমরা জানলাম,
কিন্তু আগে তো ভয় খেয়েছিলাম যে অরিজিনালি পিস্তল, এবং অরিজিনাল পিস্তলের খাপ থেকে শুরু করে সব এখানে সিজ করা আছে। যখনই আপনার কাছে আসতো পোশাক পরেই আসতো পুলিশে? হ্যাঁ, একজন পোশাক পরে আপনারা আসতো আর দেখছেন একজন নিউজ হচ্ছে নদিয়া আপনার ইয়ে এক্সপ্রেস। মানে চ্যানেলটিকে simple সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। তপন মজুমদার। আপনার প্রতি তো অভিযোগ করেছে ও, কিন্তু বলছে আপনি টাকা নিয়ে ওকে টাকা দিচ্ছেন না। আমার নামে যদি কোনো কমপ্লেন থাকে উনি বলুক, যদি প্রমাণ করতে পারে তাহলে দেখা যাবে। ওদের সঙ্গে তোমার কোনো লেনদেন আছে নাকি তপনের সঙ্গে? আমারই এক ভাই আমার কাছে টাকা ধার নিয়ে ওর কাছে ইনভেস্ট করেছিল, ওই ক্রিপ্টো কারেন্সি টাইপের কিছু, ওই বিটকয়েন চেন ওইসব করে, ওইসবে দিয়ে 4 লাখ টাকা প্রতি মাসে 7% ইন্টারেস্ট দেয় বলেছিল। প্রথম 2-3 মাস দেয়, তারপর আর দেয় না মে মাস থেকে। এবার আমি ওকে টাকা চাই, ও বলে ধরো আমার দেখো টাকা আসছে না, এই নেই সেই নেই। গত বুধবার দিন ওর বাড়িতে যখন যায় তখন আমায় বলে এরকম ঘটনা, চলো বৃহস্পতিতে দেখা করি মানুষটার সাথে। তখন দেখা করতে যায়, ওরা তখন বলে শুক্রবার দিন টাকা দেবো। তার মাঝখানে সেদিন গিয়ে আমাদের 25,000 টাকা দিয়েছিল। 25,000 টাকা দেওয়ার পরে আজকে কালকে টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেওয়ার নাম ডেকেছে, ডেকে চা ফাঁক সব খাওয়ালো দিয়ে। এবার দেখছি এক এক করে সব লোক জড়ো হয়ে গেছে দিয়ে, এবার লোক জড়ো হয়ে মানে গায়ে হাত দিচ্ছে যথারীতি ভাবে। আমি তখন আমার ওয়াইফকে ফোন করে বলি যে থানায় ফোন করতে বা থানায় আসতে। থানায় আসে, তখন ওরা থানা থেকে গিয়ে আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসে। তো ওরা এসে আবার কমপ্লেন দেয় যে আমি নাকি 1,65,000 টাকা ওদের কাছ থেকে নিয়েছি। তাই তো স্যার? এই তপনের বিরুদ্ধে কি পুলিশকে জানিয়েছো? না, তাও মিউচুয়ালি আমাদের সঙ্গে কথাটা বলছিলেন, 3 দিন 4 দিন ধরে যথেষ্ট ভালো ব্যবহার করছিলেন, মিউচুয়ালি দেখা ইয়ে করছিলেন না, যে হয়তো টাকাটা বুধবার শুক্রবার দিন দিয়ে দেবে। এই তপনের বিরুদ্ধে পুলিশ অ্যারেস্ট করার পর তপনদার বিরুদ্ধে কি কোনো কিছু বলেছো পুলিশকে? না না, আমাদের সুযোগ দেওয়া হয়নি। ওই ব্যাগে স্যার সব এভিডেন্স আছে, ওই লেখা কাগজগুলো আপনারা চেক করতে পারেন স্যার। দিন ধরে গত কয়েকদিন ধরে পোলবা থানার দিল্লি রোডের ধারে সুগন্ধাতে একটি কারখানায় কয়েকজন পুলিশের পরিচয় দিয়ে আসছিল এবং গত 3 দিনে তারা ওই কারখানার মালিককে বিভিন্ন রকম ভয় দেখিয়ে 1,65,000 টাকা ওই মালিকের কাছ থেকে এক্সটর্শন করেছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই 2 ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল, সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে। আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস, রিভলভার রাখার পাউচ, গুলি রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং কয়েকটি মোবাইল পাওয়া যায়। পুলিশ আটক করে থানায় আনে এবং ওদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের একজনের নাম সৌম্যদীপ সাঁতরা, যার বলাগড়ে বাড়ি, 28 বছর বয়স। অপর একজন প্রতাপ ঘোষ, 36 বছর বয়স, বাড়ি তালান্ডুতে, মগরা থানার তালান্ডুতে। এই 2 ব্যক্তি এর আগেও আরো বিভিন্ন জনের কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা এক্সটর্শন করেছে। আমরা ওই 2 ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক কেস করে আজকে লার্নেড সিজিএম সদর কোর্টে পেশ করছি এবং 5 দিনের রিমান্ডের প্রেয়ার করছি। রিমান্ড পিরিয়ডে
ওরা আর কোথায় কোথায় পুলিশের এই ভুয়ো পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করেছে বা টাকা তুলেছে সেগুলো আমরা ভেরিফাই করব এবং এই টাকাগুলি উদ্ধার করব। এদের বিরুদ্ধে আরো ডিটেলস ইনভেস্টিগেশন হবে, তাদের মোটিভ কি, তারা আর কোনো অপরাধের সঙ্গে জড়িত ইত্যাদি আমরা খুঁজে বার করব। বলছে এরা কি করতো? এরা কোনো স্পেসিফিক কাজকর্ম করে না, এরা এই ধরনের কাজকর্ম করেই মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করছে কিছুদিন ধরে। আমাদের পলবা থানার টিম কালকে বিশেষ সূত্রে খবর পেয়ে ওদের আটক করে গ্রেপ্তার করেছে। এই পুলিশের পোশাক পরে এইভাবে কেন? পুলিশের পোশাক পুলিশের পোশাক পরে কোথাও গেলে তা সেখানে এন্ট্রি নিতে সুবিধা হয়, সেখানে এন্ট্রি নিয়ে নলে তো ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না। যে কোনো সময়ে পুলিশের পোশাক পরে ঢুকলে, কারণ আমাদের তো বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি ভ্যানে বলুন বা মোটর সাইকেলে বলুন, আমাদের মোবাইলে বলুন, পুলিশ কর্মচারীরা মোবাইল পেট্রোলিং করে থাকে। তো ওরা ভেবেছে ফ্যাক্টরির লোকেরা যে এরা পুলিশের কোনো পুলিশ পার্সোনাল আছে। কোন জায়গাটা হয়েছিল? এটা হচ্ছে দিল্লি রোডের ধারে সুগন্ধা বলে একটি জায়গা আছে, ওই সুগন্ধাতে একটি ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি থেকে। কেন ওই ফ্যাক্টরির ভেতরে? কারণটা কি? কারণ হচ্ছে চিটিং করবে, পয়সা রোজগার করবে। এদের কি আরো কোনো বড় গ্যাং আছে কিছু জানা গেছে? সেটা তদন্ত হচ্ছে, আমরা রিমান্ড পেলে আরো বিস্তারিত ভাবে, আগেই বললাম, ডিটেল ইনভেস্টিগেশন আমরা করব। প্রথমবার করলো না, আগে কোনো অভিযোগ আছে এদের বিরুদ্ধে? এই মুহূর্তে আমাদের কাছে আরো অভিযোগ, পূর্বা থানায় অভিযোগ নেই, অন্যান্য মগরা, পান্ডুয়া, বলাগড় বা ধনিয়াখালী সমস্ত থানায় আমরা এনকোয়ারি করছি। পুলিশের পোশাক পরে কি রাজুরা করেছে এরকম কোনো অভিযোগ আছে? এখনো কোনো অভিযোগ আমাদের কাছে এই অভিযোগ ছাড়া নেই। তুমি বলছি যে এই পুলিশের পোশাকটা বলাগড় থেকে, হ্যাঁ, পুলিশের পোশাকটা পেলো কোথা থেকে? সেগুলো আমরা তদন্ত আরম্ভ করেছি, জাস্ট কালকে মধ্যরাত্রে ধরা হয়েছে, আমরা রিমান্ড নিয়ে সেগুলো বার করবো। কোন কোন ধারায় মামলা করা হয়েছে? মামলায় করা হচ্ছে এক্সটর্শন, পার্সনিফিকেশন, নিজেরা পুলিশ নয় অথচ ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে করা, টাকা আত্মসাৎ ইত্যাদি বিভিন্ন ধারায় ওদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে কেস রেজিস্টার্ড হয়েছে অলরেডি পলবাতে। বলছি এখানে বন্দুকের যে খাপ দেখা যাচ্ছে, সেখান থেকে বন্দুক বা গুলি কিছু পাওয়া গেছে? আমরা বন্দুক বা গুলি এই মুহূর্তে পাইনি, আমরা তদন্ত করছি, এদের কাছে কোথায় আছে সেগুলো আমরা রিকভারি করব। যে টাকার কথা বলুন, সে টাকা কি? টাকাও আমরা রিকভারি করব। এই মুহূর্তে 600 টাকা রিকভারি হয়েছে, 2টি মোবাইল রিকভারি হয়েছে, বাকি টাকা আমরা রিকভারি করব। 1,60,000 টাকা রিটের কথা বলছেন, সেটা কি নগদে দেওয়া হয়েছিল? কিছু নগদে, কিছু অনলাইনে নিয়েছে। অনলাইনে নেওয়ার ফলে আমাদের এভিডেন্স আরো স্ট্রংলি কালেক্ট হবে। থ্যাংক ইউ।